আমার কাছে যেটা মনে হয় যে আপনি ব্যাটসম্যান এবং বোলার যদি একসাথে সবার সাথে সবার কম্পেয়ার করতে চান তাহলে খুবই ডিফিকাল্ট। যে জিনিসটা হচ্ছে যে সাইফুদ্দিন সাকিব দুজনই খুবই ক্লোজ ছিল, আমরা কাকে নিব আমরা লাস্ট মোমেন্টে ডিসিশন নিয়েছি এবং দুইজনই খুব কাছাকাছি ছিল, দুইজনই সমান পরিমাণ ম্যাচ খেলেছে। জিনিসটা এমন না যে 8 উইকেট নিয়েছে বা কেউ উইকেট নেয়নি, ওই চিন্তা করে আমরা সাকিব বা সাইফুদ্দিন একজনকে বাদ দেওয়া হয়েছে, একজনকে নেওয়া হয়েছে। জিনিসটা হলো ওভারঅল টিমের কি প্রয়োজন, টিমের জন্য থাকে না একটা বিশ্বাসের ব্যাপারটা, কার উপরে একটু কনফিডেন্স বেশি ছিল কার উপরে হয়তো কম ছিল, জিনিসটা এরকম ছিল। এবং আমাদের কাছে সবার কাছে মনে হচ্ছে যে সাকিব টিমের জন্য বেটার কিছু ডেলিভারি করতে পারবে আমাদের টিম কম্বিনেশন অনুযায়ী। আর লিটন এবং আমার কথা যেটা বললেন যে এটা অনেকে মনে করতে পারে এক্সকিউজ হতে পারে, বাট এই সিরিজটা যে সিরিজটা আমরা খেললাম আমার মনে হয় না খুব ভালো উইকেট আমরা খেলেছি ইভেন চিটাগংয়ে, এবং 2-3টা ম্যাচ আমরা বৃষ্টির কারণে কিন্তু অন অ্যান্ড অফ ব্যাটিং করা লাগছে। সো হ্যাঁ, অবশ্যই আমরা রানে থাকলে টিমের জন্য অবশ্যই বাড়তি একটা সুবিধা এবং আমাদের উচিত রান করা প্রতিদিন। আমি যেটা একটু আগে অ্যান্সার দিলাম লিটনের ব্যাপারে, যে লাস্ট মোমেন্টে আমরা চাইনি যে কোনো নতুন একজন প্লেয়ার আসুক। সো আমরা যেই ভুলটা হয়তো অতীতে হয়তো করেছি, বাট আমরা চেয়েছিলাম যে যেই টিমটা আমাদের থাকবে এই টিমটাকে নিয়ে আমরা ওয়ার্ল্ড কাপে যাব, এবং ওই বিশ্বাসটা যেন সবার থাকে এবং সবাই যেন ক্লিয়ার মাইন্ড থাকে। সো আমার টিমে সবাই ক্লিয়ার মাইন্ড আছে, সবার রোলটা ক্লিয়ার আছে। সো আশা করব যে সবাই ওইখানে যে ওইভাবে ডেলিভারি করবে। না, অবশ্যই আমরা সবাই জানি মানে রিয়াদ ভাই যেভাবে কামব্যাক করলো, এবং সব থেকে বড় কথা যে উনি যেভাবে এখন খেলছে, ওনার যে রোলটা আছে উনি আমার মনে হয় যে যেভাবে পালন করছে এটা টিম অনেক দূরে এগিয়ে যাচ্ছে। উনি যেই রোলে ব্যাটিং করে লাস্ট 5-6 নম্বরে ব্যাটিং করছে, ফিনিশিং রোল প্লে করছে, অবশ্যই এটা আমাদের টিমের জন্য বাড়তি একটা সুযোগ যে আমরা ভালো একটা স্কোর দাঁড় করাবো। এবং ইয়াংদের জন্য অবশ্যই অনুপ্রেরণার জায়গা এটা, যে কিভাবে এরকম একটা সিচুয়েশন থেকে কামব্যাক করা যায়। সো অবশ্যই ইয়াংদের জন্য অবশ্যই অনুপ্রেরণার জায়গা। না, প্রথমত এটা তো আসলে জানি না, এটা লাস্ট ওয়ার্ল্ড কাপে এটা ধারণা, বাট আমি এ বিষয়ে কিছুই জানি না। বাট অ্যাজ এ ইয়াং প্লেয়ার যারা আমরা আছি অবশ্যই চাইবো যে ওনারা এত লম্বা সময় ধরে খেলছেন তাদেরকে একটা ভালো মেমোরিজ দেওয়া, যে ভালো একটা ওয়ার্ল্ড কাপ আমরা শেষ করে তাদের হয়তো উপহার দিলাম। অবশ্যই এটা আমাদের ইয়াং প্লেয়ারদের দায়িত্ব, এবং সবার মধ্যে এই জিনিসটা অবশ্যই তো থাকেই। পাশাপাশি সাকিব ভাই রিয়াদ ভাইয়ের কাছে বাড়তি এক্সট্রা কোনো কিছু চায় না, ওনারা যেভাবে পারফর্ম করছেন, ওনাদের যার যে রোলটা আছে ওনারা যদি করতে পারে টিম অবশ্যই বেনিফিটেড হবে। যে জিনিসটা চাইবো যে ওনাদের যে এক্সপিরিয়েন্সটা আছে ওইটা যদি প্রত্যেকটা প্লেয়ারের মধ্যে ছড়াই দেন, তাহলে আমাদের টিমের যে ছোট ছোট জায়গাগুলো ইমপ্রুভমেন্টের দরকার আছে ওই জায়গায় আমরা খুব ভালো অবস্থানে থাকবো। আশা তো করছি যে এবার ভালো কিছু হবে, কারণ প্রিপারেশান বা আমাদের টিমের কম্বিনেশান অনুযায়ী আমার মনে হয় খুব ভালো একটা দল। বাট ভালো খেলাটা খুব জরুরি, ওই দিনে যার যার দায়িত্ব আছে ওই দায়িত্বটা পালন করাটা খুব জরুরি। আমার মনে হয় এটা নিয়ে সবাই ইন্ডিভিজুয়াল প্ল্যান করে এবং চিন্তাও করে যে কীভাবে আমি টিমকে দিতে পারবো। তো আমি এটা আশা করি যে এবার হয়তো সবাই ওটা ডেলিভার করবেন। আরেকটা কী ছিল? আচ্ছা, আমার অবশ্যই আমার লাস্ট ওয়ার্ল্ড কাপটা ভালো মেমোরিজ ছিল, এবং আমার মনে হয় ওইখান থেকে কামব্যাকটা হয়েছিল। সো আশা করব এবার আমি যে বলবো যে আমি ব্যাটিং নিয়ে খুব বেশি চিন্তিত, অনেক বেশি চিন্তা করছি তা না। আমার যেই হার্ডওয়ার্ক করা বা আমার যে জায়গায় ইমপ্রুভ করার দরকার আছে ওই জিনিসগুলো আমি প্র্যাকটিসে করছি। সো আমি আশা করব বা আমি কনফিডেন্ট যে আমি ভালোভাবে কামব্যাক করবো ইনশাল্লাহ ওয়ার্ল্ড কাপ। না, আমাদের বোলিং ডিপার্টমেন্টটা আগের থেকে অনেক ইমপ্রুভ হয়েছে, স্পেশালি ফাস্ট বোলিং গ্রুপটা। কারণ টি-20তে আমার মনে হয় যে বোলাররা যদি ভালো বল করে তাহলে ম্যাক্সিমাম ম্যাচই দেখা যায় যে জেতার সম্ভাবনা থাকে, কারণ টি-20তে আমি মনে করি বোলাররা বেশি ম্যাচ জিতায়। সো এটা আমাদের স্ট্রেংথের জায়গা, এবং যেই কন্ডিশনে খেলবো সেখানে স্পিনের একটা আশা করছি যে ওয়েস্ট ইন্ডিজের ম্যাচগুলো স্পিন সহায়ক হবে। সো আমাদের স্পিনারের খুব ভালো ভেরিয়েশন আছে। সো এই জায়গাটা আমাদের স্ট্রেংথের জায়গা। না, সেটা এখানে আমি বলতে চাই না, আমার প্রত্যেকটা 15টা প্লেয়ারের প্রতি আমার আত্মবিশ্বাস আছে। আলাদাভাবে এই প্লেয়ারের উপরে একটু বেশি এই জিনিসটা আমার নাই। আমি চাই যে 15টা প্লেয়ার আছে সবাই টিমের জন্য ভালো কিছু করুক, আলাদা কোনো কাউকে নিয়ে প্ল্যান নাই। করতাম না, কখনোই করতাম না, কারণ আমি যেটা বললাম, যেটা বোঝাতে চেয়েছি, এই সিরিজটা শুরু হওয়ার আগে, ইভেন তারও আগে হয়তো শ্রীলঙ্কা থেকে আমরা আস্তে আস্তে ওয়ার্ল্ড কাপে আমাদের কী কম্বিনেশন হবে, কি করব, এটা নিয়ে আমরা মোটামুটি ক্লিয়ার ছিলাম 2-1 জন ছাড়া।
সো আমরা এই জায়গায় চেয়েছি যে এখান থেকে আমরা এই ম্যাচগুলো যত বেশি খেলে ভালো প্রিপেয়ার হয়ে যেতে পারি। এখানে কেউ সাকসেস হবে কেউ হবে না, বাট ওই জায়গায় আমরা আমরা কেউই কনফিউজ ছিলাম না যে আমরা হঠাৎ করে একজনকে চেঞ্জ করব খারাপ খেলার পরে। সো এই এই যে সিরিজগুলো আমরা খেললাম পুরোটাই ছিল যে আমরা এখান থেকে কনফিডেন্স গ্রো করে করবো কীভাবে, বা আমাদের কোন জায়গায় ল্যাকিংস আছে এই জিনিসগুলো কীভাবে ঠিক করবো। সো এই জিনিসটাই আমরা করার চেষ্টা করেছি। না, এরকম কিছু মনে হয় না যে ওই ম্যাচের ওপরে ম্যাচ জিতলাম বা হেরে গেলাম ওটাতেই ডিসিশন হবে না। একটা ভালো একটা প্র্যাকটিস ম্যাচ হবে এবং ওইখানে আমাদের ম্যাচও আছে। সো একটা ওই কন্ডিশন সম্পর্কে আমরা ধারণা পাবো। সো ওইটাই আমাদের কাজে দিবে আসলে যখন আমরা মেন পর্বের ম্যাচটা খেলবো। এটা তো একদিনে এখন 200 করার প্ল্যান আমরা ব্যাটিং করতে পারবো না, এটা একটা লম্বা প্রসেস। আমাদের যে স্ট্রেংথ আছে যদি 160 170 হয় আমাদের স্ট্রেংথ, আমরা সেটাই আমাদের ভালো দিন যেদিন যাবে যদি ওই অপরচুনিটি থাকে অবশ্যই আমরা 200 টার্গেটে ব্যাটিং করব। বাট আমরা প্রথম দিন থেকে 200 টার্গেটে ব্যাটিং করতে যাব না।